তাই শ্রীকৃষ্ণের অন্তঃকরণ আজ রাধাময় হয়ে গিয়েছে। সেই জন্য চন্দ্রমার দিকে তাকিয়ে কি দেখছেন? রমা ননাভম নবকুমকুমারুণম, নবকুমকুমের দ্বারা অনুরঞ্জিত শ্রী রাধার আননোদ্যুতি, মুখোদ্যুতিটা তার চন্দ্রের মধ্য দিয়ে প্রতিবিম্বিত হয়েছে হৃদয়ে। আর সেই আননোদ্যুতি দর্শন করে শ্যামসুন্দর কি করলেন? দৃষ্টা কুমুদনন্তমখণ্ড মণ্ডলম রামাননাভম নবকুমকুমারুণম বনঞ্চ তৎকোমলগোহিরঞ্জিতম জগৌকলম বামদৃশাম মনোহরম। বামদৃশাম, তৃতীয় শ্লোকে বামদৃশাম মনোহরম, বামানায়িকা শ্রী রাধার মনকে হরণ করবার জন্য শ্যামসুন্দর বেণুবাদন করলেন। বামদৃশাম মনোহরম, বামদৃশা শব্দের অর্থ রাধা। রাধারানীর মনকে হরণ করবার জন্য শ্যামসুন্দর বেণুবাদন করলেন। আর সেই বেণুনাদ যখন গোপাঙ্গনাগণের কর্ণরন্ধ্রে প্রবেশ করল, নিশম্য গীতম তদনঙ্গ বর্ধনম ব্রজস্ত্রিয় কৃষ্ণ গৃহীত মানস আজগমরণ্যে নবলক্ষিতোদ্যমা সযত্র কান্ত জবলোলকুণ্ডলা। কানের ভিতরে দিয়া মরমে পশিল গো, আকুল করিল মন প্রাণ। সেই বেণুনাদ যখন শ্যামসুন্দরের সেই ফুৎকার, রসব্রহ্মের সেই রসের আকর্ষণ জন্য যে উদ্গার, সেই উদ্গার যখন গোপাঙ্গনাগণের কর্ণরন্ধ্রে প্রবেশ করল, তাদের চিত্তবৃত্তিকে অপহরণ করে শ্যামসুন্দরের সন্নিধানে নিয়ে গেল। আর তারা ওই চোর যার শিখামণি শ্যামসুন্দরের দ্যুতিকে অনুসরণ করতে করতে প্রাণকান্ত শ্যামসুন্দরের নিকটে বংশীবটে উপস্থিত হয়ে গেলেন গোপাঙ্গনাগণ। কিন্তু কিভাবে উপস্থিত হলেন? বলে আজগমরণ্যে নবলক্ষ উদ্যমা, কেউ কারোর দিকে তাকালেন না। যার যার কর্ণরন্ধ্রে প্রবিষ্ট হলো বেণুনাদ। আর এইবার যে বেণুনাদ করেছেন, আগের বার বেণুনাদ করেছিলেন, প্রথমবার বেণুবাদন করেছিলেন যখন, ইতি বেণুরমম রাজন সর্বভূত মনোহরম, সমস্ত জীবগণকে আকর্ষণ, স্থাবর জঙ্গম চরাচরকে পর্যন্ত সমাকর্ষণ করেছিলেন। কিন্তু এইবার বেণুনাদে কেবল ক্লিম বীজ দিলেন, জগৌ কলম বাম দৃশাম মনোহরম। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন কাম বীজ কাম গায়ত্রী রূপাসন। বেদমাতা শ্রুতি সেই শ্যামসুন্দরের অনুরক্তি লাভ করে কাম গায়ত্রী হয়েছেন। শ্যামসুন্দর এই বেণুনাদ যখন করলেন, আজগমরণ্যে, আজগম ক্রিয়াপদ দিয়েছেন। শ্রী যুব গোস্বামীপাদ বললেন আজগম ক্রিয়াপদটা এই জন্যে দেয়া হয়েছে, শ্রী শুকতত্র স্থিতান্তিকে শ্রী সুখদেব সেখানে অবস্থান করেছিলেন। এই জন্যে শ্যামসুন্দরের কাছেই শ্রী সুখদেব ছিলেন। এই জন্য বললেন এসে গেলেন গোপীগণ। আর কিভাবে এসে গেলেন? বলে কেউ কারোর দিকে তাকালেন না। এই শব্দটা দিলেন কেন? বলে কেউ কারোর দিকে তাকালেন না, এই জন্যে বললেন যে গোপীগণ তারা যে যে যার কর্ণরন্ধ্রে প্রবেশ করেছে সেই দৌড়ে গিয়েছে, কিন্তু শ্রীমতী রাধা ঠাকুরানী বৃষভানুনন্দিনী ব্রজেশ্বরী প্রেমিকা শিরোমণি শ্রী রাধারানী যখন তার কর্ণরন্ধ্রে যখন শ্যামসুন্দরের বেণুনাদ প্রবেশ করেছে, তখন রাধারানী চিন্তা করলেন, ও আমার প্রাণকান্ত আমার প্রতীক্ষায় এই প্রকার উৎকণ্ঠিত হয়ে কাল যাপন করছেন। তাই শ্যামসুন্দরের প্রেমময় আলাপন কর্ণরন্ধ্রে প্রবেশ করবার সঙ্গে সঙ্গে শ্রী রাধা মূর্ছিতা হয়ে গিয়েছেন। শ্রী রাধা মূর্ছিতা হয়ে গিয়েছেন, রাধারানীর সঙ্গে যান নাই। এই জন্য আগে গিয়ে বলবেন। রাধারানী মূর্ছিতা হয়ে পড়ে গিয়েছেন, কিন্তু নবলক্ষ উদ্যমা, কেউ তাকে দেখে নাই। সকলে শ্যামসুন্দরের কাছে চলে গিয়েছেন। আর কে কি অবস্থায় ছিলেন তার বর্ণন করছেন শ্রী সুখদেব গোস্বামীপাদ। দুই হন্তাভিযজু কশ্চিদোহম হিত্যা সমুৎসুকা পয়োধিশ্রিত সংযাবমনুদ্দাস্য পরাযজু পরিবেশন্তস্তদ্হিত্যাপ্যায়ন্ত শিশুন্পয় শুশ্রূষন্তপতিন কশ্চিদশ্নন্তোপাস্যভোজనం লিম্পন্তঃ প্রমৃজ্জন্নাঞ্জন্ত কশ্চলোচনে ব্যत्रस्तवस्त्राभरण कश्चित् कृष्णान्तिकं यजु तावार्षमाणपतिभिः पितृभिर्भर्तृबन्धुभिः गोविन्दापहृतात्मननानवृत्त्यन्तमहिता अन्तर्गृहगता कश्चित् गोप्या लब्धविनिर्गमा कृष्णं तद्भवनायुक्तं तद्धुन्मीलितलोचना दुःसह पृष्ठविरह तीव्रतापधुता शुभा ध्यानप्राप्तच्युताश्लेषनिर्वृत्तक्षीणमङ्गला त्वमेव परमात्मानं जारबुद्ध्यापि सङ्गता जहुर्गुणमयं देहं सद्यप्रक्षिण्यवन्दना। দুই হন্তাভিযজু কশ্চিদোহম হিত্যা সমুৎসুকা।
কেউ কেউ গোদহন করছিলেন, সেই দহনী পরিত্যাগ করে তারা চলে গেলেন। গোদহন করা কার কার্য? বলে পরব্রহ্মকে দহন করে গোকে দহন করেন। গোকে দহন করা হচ্ছে পরব্রহ্মের রসকে সমাস্বাদন করা, এ হচ্ছে ঋষিগণের কাজ। গীতার মধ্যে পার্থবৎস সুধীর ভোক্তা দুগ্ধ গীতামৃতম মহৎ, অর্জুন গোদহন বাছুর হয়ে গোদহন করছেন। ঋষিগণ রসব্রহ্মের রসকে উপাসনার দ্বারা দহন করে আস্বাদন করছেন। তাই গোদহন যারা করেছিলেন এরা হচ্ছেন ঋষিচরী গোপী। এই এদিকে বেশি চিৎকার করবে না, পিছনে বাচ্চা। ঋষিচরী গোপী পরিবেশন্তস্তাদিহিত্যাপ্যায়ন্ত শিশুনপয়, পরিবেশন করছিলেন শিশুনপয়। সনাতন গোস্বামীপাদি টিকার মধ্যে বলছেন, যদি গোপীগণ নিজের বালকগণকে স্তনপান করাতেন তাহলে সেখানে শিশু শব্দ প্রয়োগ করা হতো না, আর স্তনম কথা প্রয়োগ করা যেত। পয় শব্দ প্রয়োগ করলেন, দুগ্ধ খাওয়াচ্ছিলেন। মানে এখানে ওই বৃদ্ধা গোপীগণের কথা বলা হয় নাই, অল্প বয়স্কা তো, তারা অন্যান্য কোনো গোপীর তনয়কে নিয়ে তাদেরকে দুগ্ধ পান করাচ্ছিলেন। যদি এই জন্য সনাতন গোস্বামীপাদ বলেন পয়ান্ত শিশুন পয় শব্দ আছে, যদি দুগ্ধ নিজের স্তন পান করাতেন তাহলে পয়ান্ত শিশুম স্তনম করা যেত। তো সেই জন্যে পরিবেশন করছিলেন। কেউ কি পরিবেশন করছিলেন? শিশুন পয়। শিশুন মানে শিশুর স্বাভাবিক অবস্থা কি? শিশু স্বাভাবিকভাবে রোদন করে, ক্রন্দন করে। তাকে যদি দুগ্ধ পান করানো হয় তাহলে সে স্থায়ী হয়ে যায়। তেমনি এই জগতের বিষয়ে সতৃষ্ণ জীব অনাদিকাল থেকে বিষয় ভোগ করেও তাদের বিষয় তৃষ্ণা নিবারিত হয় নাই, নিরন্তর মায়ের কষাঘাতে জর্জরিত হয়ে ক্রন্দন করছে। মায়া পিশাচি পরিমর্দিতানাম, জীবগণকে সেই পরব্রহ্মের দিব্য রস, দিব্য মাধুর্য পরিবেশন করছেন শ্রুতি। পরব্রহ্মের রসমাধুর্যের পরিবেশন করে জীবকে পরাশান্তি দান করছেন। জয় 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 অজামজিত দুরসুগৃহীত গুণাম স্তমসি যদাত্মনা সমবরুদ্ধ সমস্ত ভোগ। অখিল জীবগণকে সেই পরব্রহ্মের দিব্য রসমাধুর্যের পরিবেশন করে তাদেরকে পরাশান্তির অনুভূতি দান করছেন শ্রুতি। এই জন্য শ্রুতিচরী গোপী এরা, যারা পরিবেশন করছিলেন। লিম্পন্ত প্রমিজ্জন্য আঞ্জন্ত কাশ্চলোচনে, অনুলেপন করছিলেন অঙ্গাদিতে। এরা হচ্ছে দেবকন্যা। দেবকন্যাগণ ব্রজে গোপী লাভ করে, আর তাও আর সমানপতিভি, সেই সমস্ত এরা হলো যারা নিত্য সিদ্ধা গোপী, তারা পৌঁছে গিয়েছে। সাধন সিদ্ধাদের অবস্থাগুলো বলছি। এই সাধন সিদ্ধাদের মধ্যে ব্রজে কিছু সাধন সিদ্ধা গোপী ছিলেন। তারা তাদের সাধন করতে করতে সাধকের মধ্যে, অন্তঃকরণের মধ্যে কিছু লয় বিক্ষেপ, কষায় আদি দোষ, কিছু সামান্য ভোগবাসনা ইত্যাদি থেকে যায়। তো সেই জন্যে কী হয় না, সাধকেরও মধ্যে জন্মান্তরীয় সংস্কার বশত সংসার দশার জাগরণ হয়। তো ব্রজে যে সমস্ত গোপীগণ তারা গোপীদেহ লাভ করে যে সমস্ত সাধকগণ জন্মগ্রহণ করেছিলেন, তাদের মধ্যে কিছু কিছু সাধিকার গোপীর প্রতি সংসর্গ হয়ে গিয়েছিল। সেই সমস্ত গোপীগণ কি করলেন? তাবার সমান পতিভি পিতৃভীর ভাতৃবন্ধুভি, পিতা ভ্রাতা অথবা নিজ স্বজনগণের দ্বারা তারা বাধাপ্রাপ্ত হয়ে গেলেন। আর যখন তারা বাধাপ্রাপ্ত হয়ে গেলেন তখন ধ্যানপ্রাপ্ত অচ্যুতাশ্লেষণের দুঃস্বপৃষ্ট বিরহ তীব্রতাপধুতা শুভা, সেই পৃষ্ঠের প্রিয়তম শ্যামসুন্দরের বিরহ তাদের কাছে এই প্রকার প্রবল হয়ে, এই প্রকার অসহনীয় হয়ে উঠল যে আমাদের আচার্য বিশ্বনাথ চক্রবর্তী বা দুই প্রকার অর্থ করেছেন। এর সময় থাকলে বেশি ব্যাখ্যা করা যেত, সংক্ষিপ্তভাবে জানুন। চক্রবর্তীবাদ বললেন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি জীব সমূহের অনন্তকালের পাপ বাসনা সমূহ একত্রিত হয়ে জীবগণকে এই প্রকার সন্তাপ, এই প্রকার দুঃখ দিতে সমর্থ নয়, যেই প্রকার দুঃখ কৃষ্ণের বিরহে, পৃষ্ঠের বিরহে তারা প্রাপ্ত হলেন। দুঃসহ পৃষ্ঠ বিরহ তীব্র তাপ ধুতা শুভা, পৃষ্ঠের অত্যন্ত দুঃসহ বিরহটাতে তাদের হৃদয়ের মধ্যে যে দুঃখের অনুভূতি হলো, সেই দুঃখের দ্বারা পাপ দুঃখে সতী পাপম ক্ষীয়তে, পাপ নষ্ট হয়ে গেল।
সুখে সতি পুণ্যম ক্ষীয়তে। তারা কি করলেন? অন্তর্গৃহগতা কশ্চিৎ, গৃহের মধ্যে প্রবিষ্ট হয়ে গিয়ে তারা কি করলেন? বলে ধ্যানপ্রাপ্ত অচ্যুত আশ্লেষ, ধ্যানের দ্বারা অচ্যুতকে শ্রী শ্যামসুন্দরকে আশ্লেষ করলেন। আর সেই আশ্লেষের অনুভূতি কি প্রকার? অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের, অনন্ত কোটি জীবসমূহের, অনন্তকালের পুণ্য রাশি সমূহ একত্রিত হয়ে জীবকে সেই প্রকার আনন্দের অনুভূতি দান করতে সমর্থ হয় নাই, যেই প্রকার অনুভূতি তারা শ্রীকৃষ্ণকে অন্তঃকরণে ধ্যান করে প্রাপ্ত হয়েছিলেন। আনন্দের অনুভূতি হওয়ার সঙ্গে সঙ্গে পুণ্যটা ক্ষয় হয়ে গেল। আর পাপ পুণ্য যখন দুইটাই ক্ষয় হয়ে গেল, তখন ধ্যানপ্রাপ্ত অচ্যুতাশ্লেষণের প্রত্যক্ষিণম জহুর গুণময়ম দেহ, এই গুণময় শরীরটাকে পরিত্যাগ করে সেই গোপীগণ সদ্য প্রচ্ছিন্ন বন্দনা, সমস্ত প্রকার বন্ধন থেকে মুক্ত হয়ে শ্রী শ্যামসুন্দরের চরণ সন্নিধানে উপনীত হয়ে গেলেন। সুখদেব গোস্বামীপাদ প্রশ্ন করে দিলেন, পরীক্ষিত মহারাজ প্রশ্ন করে দিলেন, কৃষ্ণম বিদু পরম কান্তম ন তু ব্রহ্মতয়া মুনে গুণপ্রবাহ পরমম তাসাম গুণধিয়ম কথম। রসের পরিবর্ণন করতে শুরু করে দিয়েছেন সুখদেব, কিন্তু পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করে দিলেন। এই প্রশ্নটা পরীক্ষিত মহারাজের প্রশ্নটা সুখদেব গোস্বামীপাদের পছন্দ হয় নাই, ভালো লাগে নাই। প্রশ্ন করলেন যে গোপীগণের তো কৃষ্ণের প্রতি প্রিয়তা বুদ্ধি ছিল, ভগবত বুদ্ধিটা ছিল না। ভগবান এই জ্ঞানটা গোপীদের ছিল না, কেবল অনুরাগেতে তারা মিলিত হয়েছিল, প্রিয় বুদ্ধিতে। তাহলে তাদের এই প্রকার মুক্তি হলো কেমন করে? ওই যে ধ্যানের দ্বারা অচ্যুতকে আশ্লেষ করে তারা মুক্তি হয়ে গেল, তারা তো কেবল প্রিয় বুদ্ধি করত, ভগবত জ্ঞানটা তাদের ছিল না, ভগবান জ্ঞানটা ছিল না। তাহলেও মুক্তি হলো কেমন করে? এখানে বলছেন, দেখুন গীতার মধ্যে ভগবান বলছেন, অবজানন্তি মাং মূঢ়া মানুষম তনুমাশ্রিতম, যে সমস্ত মূঢ়গণ আমাকে মনুষ্য বুদ্ধি করে, যারা আমাকে মনুষ্য বুদ্ধি করে এরা মূঢ়। কিন্তু যদি মনুষ্য বুদ্ধি নরবুদ্ধি না করা যায়, ভগবত বুদ্ধি করা হয়, তাহলে প্রিয়তা বুদ্ধিটা আসে না। আত্মত্বৈব উপাসতে প্রিয়ত্বৈব উপাসতে, এই প্রকার ভগবত বুদ্ধিতে প্রিয়তা বুদ্ধি হয় না। আর যদি প্রিয়তা বুদ্ধি হয় তাহলে ভগবত বুদ্ধিটা হানি হয়ে যায়। বলেন গোপীগণের তো কৃষ্ণের প্রতি ভগবত অভিমান ছিল না, ভগবত বুদ্ধি ছিল না, তাহলে মুক্তি হলো কেমন করে? তখন বলছেন শোনো, গোপীগণের কৃষ্ণতে ভগবত অভিমান ছিল, ভগবত বুদ্ধি ছিল না এমন নয়। গোপীগণের সৎপ্রেম দর্পণে কৃষ্ণের মাধুর্যের সঙ্গে সঙ্গে ঐশ্বর্যেরও পরিপূর্ণ পরিস্ফুরণ হয়েছিল, কিন্তু মাধুর্যগ্রাহী স্বভাব সম্পন্না গোপীগণের কৃষ্ণের মাধুর্য অন্তঃকরণ এই প্রকার পরিপূর্ণ ছিল যে সেখানে ঐশ্বর্য জ্ঞান প্রবেশ করতে পারে নাই, তার স্থানটাই ছিল না। একটা শূন্য রচনা করবেন, এক জায়গা থেকে শুরু করলেন, ওইখানে এসে আবার শেষ হয়ে যাবে। তাহলে পরিপূর্ণতাতেই এক প্রকার শূন্যতা হয়, যখন পরিপূর্ণতা লাভ করে তখন একটা শূন্যতা হয়। তো গোপীগণের কৃষ্ণ মাধুর্যের এই প্রকার পরিপূর্ণতা ছিল যে সেখানে ঐশ্বর্যের প্রকাশ প্রবেশই হয় নাই সেখানে। সেই জন্যে কৃষ্ণের কিন্তু ঐশ্বর্য বুদ্ধিটা তাদের ছিল বলেই আগে গিয়ে বলেছেন, নখলু গোপিকা নন্দনো ভবান অখিল দেহিনা মন্তনাত্মদ্রিক, বিরহেতে সেইটা স্ফূর্তি হয়েছে, তো ঐশ্বর্য জ্ঞানের অভ্যুদয় হয়েছে। এখানে সুখদেব গোস্বামীপাদ একটু আক্ষিপ্ত হয়ে উত্তর দিচ্ছেন, উক্তম পুরস্তাদে তত্ত্বে চৈতম সিদ্ধি যথাগত দিশন্নপি হৃষিকেশ কিমুতাধক্ষজ প্রিয়। আরে তোমাকে তো আগেই বলে দিয়েছি যে বৈরী ভাব অবলম্বন করে শিশুপাল উপাসনা করলো, তারও মুক্তি হয়ে গেল। কিমুতাধক্ষজ প্রিয় কৈমুত্যকে ন্যায়ের দ্বারা। আরে যারা ভগবানের প্রিয়া তাদের আবার মুক্তি হয়েছে, এ বিষয়ে সংশয় কি? শত্রুর যদি মুক্তি হয়ে যেতে পারে তাহলে কিমুতা অধক্ষজ প্রিয়া, এই গোপীগণ তো অধক্ষজের প্রিয়া। তাই গোপীগণ আর কৃষ্ণকে কামম ক্রোধম ভয়ম স্নেহম ঐক্যম সৌহার্দ্রমেব চ নিত্যম হরে বিদধাতু जानती तन्मयताम हिते। तुलसी अपने राम को रिज भजे चाहे खींच, ভগবানকে আপনি যেভাবে উপাসনা করুন, আনুকূল্যেন কৃষ্ণ শুনেন ভক্তির উত্তমা বলছেন, কিন্তু প্রতিকূল উপাসনাটাও মুক্তি দান করেছে। সেই জন্য বলছেন গোপ্যা কামাদ ভয়াত কংস, গোপীগণ কামনার দ্বারা কৃষ্ণকে উপাসনা করেছিলেন।
যে কাম শব্দ বলা হয়েছে রূপ গোস্বামীপাদ বললেন প্রেমৈব গোপরামানং কামৈপ্ত গমৎ প্রথাম। গোপীগণের অনুরাগটা, প্রেমটাই শাস্ত্রেতে কাম শব্দ প্রাপ্ত হয়েছে, সংজ্ঞা প্রাপ্ত হয়েছে। সেই গোপীগণ যখন, প্রণয়িনী গোপাঙ্গনাগণ যখন এই প্রকার শ্যামসুন্দরের সন্নিধানে আসলেন, আচার্যগণ অনেক সুন্দর রসিকভাবে বর্ণন করেছেন। যখন গোপীগণের গোপীগণ কৃষ্ণের চরণ সন্নিধানে আসলেন সেই রাস রজনীতে, তখন শ্যামসুন্দর তাদের অভিবাদন করলেন। প্রথমে স্বাগতম মহাভাগা প্রিয়ম কিম করবানিব ব্রজস্যানাময়ম কশ্চিৎ ব্রতাগমন কারণ। এই শ্লোকের বিশ্বনাথ চক্রবর্তীবাদ দুই প্রকার অর্থ করেছেন। প্রত্যেকটা শ্লোকের দুই প্রকার অর্থ। রস রাজ্যের রীতি হচ্ছে শৃঙ্গার রসজ্ঞ রুদ্র। ভরতমুনির নাট্যশাস্ত্রে শৃঙ্গার রসজ্ঞ রুদ্র বললেন মিলনেতে, প্রিয় মিলনেতে প্রিয়ের উৎকণ্ঠা থাকা দরকার, নায়কের উৎকণ্ঠা থাকবে আর নায়িকার বাম্যতা থাকবে, নিষেধ থাকবে, তবে রসটা রসাবহ হয়, রসটা সমাস্বাদ্য হয়। মিলনেতে প্রিয়ের মধ্যে ব্যগ্রতা থাকবে আর প্রিয়ার মধ্যে নিবারণ প্রযত্ন থাকবে, তবেই রস মাধুর্যকে ধারণ করে। কিন্তু কৃষ্ণ চিন্তা করলেন যে আজ গোপীগণ দক্ষিণা হয়ে এসেছে, গোপীগণ আজ দক্ষিণা ভাব ধারণ করে এসেছে, আর আমি যদি দক্ষিণা হয়ে যাই তাহলে রস কুণ্ঠিত হয়ে যাবে। তো রসিক শেখর কৃষ্ণ রসকে বিবর্ধন করতে জানেন, তিনি রস বিবর্ধন চতুর কৃষ্ণ। আচ্ছা, কৃষ্ণ গোপীগণকে অপেক্ষা করালেন কেন? প্রথম দুটি কারণ। এক হচ্ছে যে যদি যাত্রাপাটি চলে আসে কিন্তু নায়িকা যদি না আসে যাত্রার, তাহলে কমিটি বলবে তোমাদের যাত্রা করার দরকার নেই, ফিরে চলে যাও। রাধা সহ ক্রীড়ারস আস্বাদ কারণ, আর সব গোপীগণ রস উপকরণ। রসব্রহ্মের রাস করবার ইচ্ছা হয়েছে কিসের জন্যে? বলে শ্রী রাধার সহিত রসাস্বাদন করবার জন্যে। তাই বামদৃশাম মনোহরম, কিন্তু রাধারানী মূর্ছিতা হয়ে রয়ে গিয়েছেন, অন্যান্য গোপীগণ চলে এসেছেন। যখন যুথেশ্বরীগণ সকলে আসছেন, মহারাষ্ট্র সমস্ত যুথেশ্বরী আসছেন, তাই দূর থেকে কৃষ্ণ মনে করছেন যে শ্রী রাধাও সব বোধহয় আগমন করছে, তাই প্রথম চরণে উচ্ছ্বাসের সঙ্গে বলছেন স্বাগতম মহাভাগা, হে মহাভাগবতী। আচ্ছা দেখুন, গোপীগণের সৌভাগ্য ভগবান নিজে বর্ণন করছেন। কিন্তু যখন নিকটে চলে আসলেন, ভালো করে দেখলেন যে রাধারানী আসে নাই, তখন প্রিয়ং কিম করবানিব, হে প্রিয়, আমি তোমাদের জন্য কি হিত সাধন করতে পারি? ব্রজস্যানাময়ম কশ্চিৎ ব্রুত আগমন কারণম, তোমাদের আগমনের কারণটা বলো। ভগবান চিন্তা করছেন। আমাদের বৃন্দাবনে একজন রসিকাচার্য ছিলেন, উনি খুব ভালো দৃষ্টান্ত দিতেন। বলতেন শোনো, একদিন গোপীগণ, একজন গোপী সুন্দর শৃঙ্গার ধারণ করে শ্যামসুন্দরের আঙিনার নিকট হইতে যাচ্ছিলেন, আর মনে মনে চিন্তা করলেন শ্যামসুন্দর যদি আমার উত্তরে অঞ্চলটা ধরে আকর্ষণ করে তাহলে আমার শৃঙ্গার ধারণটা সার্থক হয়। অন্তর্যামী শ্যামসুন্দর গোপীর বস্ত্রাঞ্চল ধরে আকর্ষণ করলেন। তখন গোপী বলছেন মুঞ্চাঞ্চলম চঞ্চলম পশ্যলোকম বালসীনা লোকৈষী কলঙ্কম। আরে তোমার বালক বুদ্ধি এখনো গেল নাই? মুঞ্চাঞ্চলম চঞ্চলম পশ্যলোকম, আমার অঞ্চল পরিত্যাগ করো। আর যখন এই প্রকার বললেন, সঙ্গে সঙ্গে ভগবান শ্যামসুন্দর কি করলেন? তার উত্তরে অঞ্চলটা পরিহার করে দিলেন, পরিত্যাগ করে দিলেন। উত্তরে অঞ্চলটা যখন পরিত্যাগ করে দিলেন, তখন সে গোপী বলছেন আরে গোপালো গোপাল গোপালো গোপালন পণ্ডিতোষী ভাবম না জানাসি বিলাসিনী নাম। আরে তুমি গোপাল, কেবল গরু চড়াতেই পণ্ডিত, ভাবম না জানাসি বিলাসিনী নাম। এই বিলাসিনীগণের হৃদয়ের ভাব জানো না? নায়িকাগণের হৃদয়ের মধ্যে নিষেধের মধ্যেই প্রবৃত্তি থাকে, প্রেমের গতি বক্র হয়। অহিরিব গতি প্রেমনা স্বভাব কুটিলো ভাবেত। প্রেমের গতি সর্বদাই বক্র হয়, নিষেধের মধ্যে প্রবৃত্তি, আবার প্রবৃত্তির মধ্যেই নিষেধ থাকে। শ্যামসুন্দর চিন্তা করছেন আজ, শ্যামসুন্দর চিন্তা করছেন যে আজ গোপীগণ দক্ষিণা হয়ে গিয়েছেন, এরা আমাকে নিজের সর্বস্ব সমর্পণ করবার জন্য এসেছেন।
কিন্তু আমি যদি দক্ষিণা হয়ে যাই তাহলে রস থাকবে না। আচ্ছা, একবারেই আমাদের গুরু মহারাজ দৃষ্টান্ত দিতেন প্রাকৃত জগতে, একবারেই কেউ যদি প্রেম স্বীকার করে নেয় তাহলে সেই প্রেমের মধ্যে রস থাকে না। আরে যতক্ষণ পর্যন্ত সরিতা গঙ্গা যতক্ষণ পর্যন্ত প্রবাহমানা থাকে, সমুদ্রে মিলিত না হয়, ততক্ষণ পর্যন্ত তার রসোৎকণ্ঠা সেই জল পেয়েও থাকে। যতক্ষণ পর্যন্ত প্রিয় মিলন না হয় ততক্ষণ পর্যন্ত নবনব ভাব জাগরিত হতে থাকে। আর বিবাহের 2-4 বছর পরে কোনো ভাবটা আবার থাকে না, শুধু অভাবের জ্বালায় ছুটতে থাকে লোকে। সেই জন্যেই প্রিয় মিলন যতক্ষণ না হয়, সেই জন্য প্রেমকে যত দীর্ঘায়িত করা যায়। শ্যামসুন্দর চিন্তা করলেন রসকে দীর্ঘায়িত করতে হবে, সেজন্য বললেন প্রিয়ম কিম করবা আনিব। বাম্য ভাব অবলম্বন করলেন। বিশ্বনাথ চক্রবর্তীবাদ বললেন নায়কের বাম্যতা, নায়ক সবসময় চাইবে রসেতে, আর নায়িকার বাম্যতা থাকবে। কিন্তু এখানে রসে নায়ক সামান্য রীতিতে নায়ক বামা হয়ে গিয়েছেন, নায়িকা দক্ষিণা হয়ে গিয়েছেন। সেই জন্য পুরো বিষয়টাকে উল্টে দিয়েছেন চক্রবর্তীপাদ। বললেন দেখো এই শ্লোকের সব দুই প্রকার অর্থ। কৃষ্ণ বলছেন গোপীগণকে, রজন্যেষা ঘোর রূপা ঘোর সত্য নিষেবিতা প্রতিজাত ব্রজম নেহ স্থেয়ম স্ত্রীভি সুমধ্যমা। সামান্য অর্থ হচ্ছে রজন্যেষা ঘোর রূপা, হে গোপীগণ এই ঘোর রজনীতে তোমরা বনের মধ্যে এসেছো, আর এখানে ঘোর সত্য নিষেবিতা। এই বনের মধ্যে কত প্রকার ব্যাঘ্র ভল্লুক আদি হিংস্র জন্তু থাকতে পারে, ঘোর সত্য নিষেবিতা। আর প্রতিজাত ব্রজম, তোমরা ব্রজে ফিরে যাও। ন এহ স্থেয়ম, এখানে থেকো না, কেননা তোমরা নবযৌবন সম্পন্না সুমধ্যমা স্ত্রী। ন এহ স্থেয়ম, এখানে অবস্থান করো না। অর্থ এক প্রকার প্রতীক্ষা উপেক্ষামূলক অর্থ। আর এই প্রার্থনামূলক অর্থ কি? আমাদের আচার্যগণ বলছেন শোনো, কৃষ্ণের সামর্থ্য নাই বৃন্দাবনের নিন্দা করবার। যদি কৃষ্ণ বলেন রজন্যেষা ঘোর রূপা, তাহলে বৃন্দাবনের নিন্দা হয়ে যায়। কেননা বৃন্দাবন হচ্ছে শ্রী রাধার হৃদয় ভূমি। আনের হৃদয় মন মোর মনে বৃন্দাবন, মনে বনে এক করি মানি, তাহে তোমার পদদ্বয় যদি বা করা হৃদয়, তবে তোমার পূর্ণ কৃপা মানি। রজন্যেষা ঘোর রূপা, এখানে সবগুলোকে মধ্যপদরূপী কর্মধারায় সমাস করে বিশ্বনাথ চক্রবর্তী অর্থ করে দিলেন। এষা রজনী, এষা বহুবচন, এই যে রজনী অঘোর রূপা, হে গোপীগণ তোমরা কেউ ফিরে যেও না। কেননা এই যে বৃন্দাবনের এই সুন্দর শারদ পূর্ণিমার রজনীতে পূর্ণ চন্দ্রমা উদিত হয়েছে। কেন কি আগেই কৃষ্ণ যদি বলেন এটা ঘোর রজনী, তো আগেই বর্ণন করা হয়েছে পূর্ণচন্দ্র উদিত হয়েছে। তাহলে পূর্ণচন্দ্রের দ্বারা নিষেবিত এই জ্যোৎস্নার দ্বারা পুলকিত যামিনীতে হে গোপাঙ্গনাগণ, হে ভামিনীগণ তোমরা সমাগমন করেছ। তাহলে রজন্যেষা অঘোর রূপা, এই রজনীটা ঘোর নয়, তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। সুন্দর জ্যোৎস্নার দ্বারা প্রস্ফুটিত বালুকা রাজি পল্লবিত হচ্ছে, পত্র পুষ্প আদিত্যের দ্বারা তরুগণ বিভূষিত হচ্ছে, এই অঘোর রূপা রজনী। আর অঘোর সত্য নিষেবিতা, এই বৃন্দাবনে তোমাদের কোনো ভয় নাই। কেননা এই বৃন্দাবনে কোনো হিংস্র পশু বাঘ ভল্লুক আদি কোনো প্রকার ঘোর প্রাণী নাই। অঘোর সত্য নিষেবিতা। যদি বলো 2-1টা ষাঁড় নীলগাইটাই আছে, বলে তাও আমার বশীকরণ যন্ত্রের দ্বারা এরা বশ হয়ে যাবে। অঘোর সত্য নিষেবিতা। প্রতিজাত ন ব্রজম, অতএব তোমরা ব্রজে ফিরে যেও না। ইহ স্থেয়ম, এখানে থেকো, অবস্থান করো। কেন না তোমরা সুমধ্যমা, তোমরা নবযুবতী, আমি যুবক, আমি তোমাদের পরম রসের অনুভূতি দান করব। সেজন্য প্রতিজাত নব্রজম ইহ স্থেয়ম সুমধ্যমা। অর্থ দ্বিতীয়বার বলছেন, মাতর পিতর পুত্র ভ্রাতর পতয়শ্চ विचिण्वन्ति पश्यन्तु मा क्रुध्यं बन्धुसादृशं दृष्टं वनं कुसुमितां राकेशकररञ्जितं जमुना नीललीलजयी त्वरुपल्लवशोभितम्। কৃষ্ণ বলছেন দৃষ্টম বনম কুসুমিতম রাকেশ কররঞ্জিতম। এক অর্থ হচ্ছে যে সামান্য অর্থ। শ্যামসুন্দর বললেন ও
তোমরা এই সুন্দর চন্দ্রের দ্বারা বিভূষিত বনভূমির সৌন্দর্য দর্শন করবার জন্য এসেছো, দেখা হয়ে গেছে, এবার ফিরে চলে যাও। যাও। দৃষ্টম বনম কুসুমিতম রাকেশ কররঞ্জিতম, আর দেখা হয়ে গেছে সৌন্দর্য, এবার ফিরে চলে যাও। প্রতিজাত ব্রজম নয় হস্তেয়ম শ্রীমা, যমুনার সুন্দর তরু পল্লবগণ সেই জ্যোৎস্নার রজনীতে উদ্দীপিত বালুকার সৌন্দর্য দর্শন হয়ে গেছে, এখন ফিরে যাও। আর প্রার্থনামুখে অর্থ হচ্ছে, প্রার্থনামুখে অর্থ করে বললেন দৃষ্টম বনম কুসুমিতম, হে গোপীগণ দেখো দেখো, এই বনের বৃন্দাবনের সুষমাত্রা দেখো, চন্দ্রমা রাকা রাকেশ, চন্দ্রমা এদের পতি, সেই চন্দ্রমা কি করেছে না তার নিজ করপল্লবের অনুলেপন দিয়ে এই বনভূমিকে যেমন করে আহ্লাদিত করে তুলেছে, সুশোভিত করে তুলেছে, পল্লবিত করে তুলেছে, প্রমোদিত করে তুলেছে। তোমরা আমার নিকটে থাকো, আমিও এই চন্দ্রমাকে দেখেছো, আমার বংশের লোক, আমি এই চন্দ্রবংশের চন্দ্রবংশাবতংশ শ্রীকৃষ্ণচন্দ্র। তোমরা যদি আমার নিকটে থাকো তাহলে আমিও আমার করপল্লবের দ্বারা তোমাদের মুখারবিন্দের, তোমাদের হৃদয়ের সমস্ত প্রকার সন্তাপ অপহরণ করে তোমাদেরকে অনুরঞ্জিত করে তোমাদের এই প্রকার পল্লবিত করে দেব। অতএব প্রতিজাত ব্রজম ন এহ রাকেশ, তাহলে রাকেশের দ্বারা চন্দ্রমার জ্যোৎস্নার দ্বারা যেমন করে বনভূমি প্রমোদিতা হয়েছে, হে গোপীগণ তুমি যদি আমার নিকটে থাকো তাহলে আমি আমার করপল্লবের দ্বারা তোমাদেরকে এই প্রকার প্রমোদিতা করে দেব। ন ইহস্থেয়ম, তোমরা ন প্রতিজাতম ব্রজম, তোমরা ব্রজে ফিরে যেও না। প্রার্থনা মুখে অর্থ। যদি বলেন যে আমাদের কৃষ্ণ বলছেন, যদি বলো তোমাদের ছেলেরা ক্রন্দন করছে, তাদের একটু দুগ্ধ দান করে আসি, পতি সেবা করে আসি, ভালো করে বিচার করুন। ভগবান বলছেন ভর্তু শুশ্রূষণম স্ত্রীণাম পরধর্মজমায়য়া তদ্বন্ধূনাঞ্চ কল্যাণম প্রজানাঞ্চ নুপোষণম দুঃশলো দুর্ভগো বৃদ্ধ জড়রোগো ধনোপি वा পতিস্তিভির্নহাতব্য লোকেপ্সুভিরপাতকি असर्गामजशस्सञ्च फल्गुकृच्छं भयावह जुभुप्सितञ्च सर्वत्रं औपपत्तं कुलस्त्रियः। দেখুন এক প্রকার অর্থ হচ্ছে অথবা মদবিস্নেহাৎ ভবত্ব যন্ত্রিতাশয়া আগতা শুভপন্যম প্রিয়ন্তে ময়ি জন্তবঃ ভর্তু শুশ্রূষণম স্ত্রীণাম পরধর্ম জমায়া। কৃষ্ণ বলছেন শোনো, ভর্তার সেবা করা এক প্রকার অর্থ। দেখো গোপীগণ তোমরা তোমাদের নিজ নিজ পতির কাছে ফিরে যাও, কেননা পতি সেবা করা পতিব্রতার পরম ধর্ম। পতি পরমেশ্বরকে উপাসনা করতে হবে, পতিব্রতার পরম ধর্ম পতি সেবা করা, পরধর্ম জমায়া, এ বিষয়ে কোনো সংশয় নাই। তদবন্ধুনাঞ্চ কল্যাণ প্রজানাঞ্চ অনুপোষণম, শুধু পতি সেবা করলে হবে না, স্বামীকে নিয়ে ভিন্ন হয়ে গেলে হবে না। তদবন্ধুনাঞ্চ কল্যাণম, তার যে সমস্ত প্রিয় শ্বশুর ভাসুর এদেরও পরিচর্যা করতে হবে। প্রজানাঞ্চ, আবার পুত্রগণ যারা প্রজানাঞ্চ অনুপোষণম, তাদেরও পালন পোষণ করতে হবে। এটা স্ত্রীগণের ধর্ম, পরধর্ম জমায়া। আরেক প্রকার অর্থ করছেন যে দেখো ভর্তু শুশ্রূষণম স্ত্রীণাম পরধর্ম জমায়া। আর এই স্ত্রীগণের যে সৌন্দর্য, পতিব্রতাগণের যে সৌন্দর্য, এই জগতের পতিগণ তাদের সৌন্দর্যের সমাস্বাদনেও তৃপ্ত হয় না, আর তাদের মর্যাদাও দান করতে পারে না। ভর্তৃহরি বৈরাগ্য শতকমে বলছেন যে এই জগতে যে যাকে রাজর্ষি ভর্তৃহরি, তিনি একবার কোন এক সাধুর দ্বারা একটা অমৃত ফল প্রাপ্ত হয়েছিলেন। সে অমৃত ফল প্রাপ্ত হয়ে তিনি সব থেকে প্রিয় করে ভালোবাসতেন তার রানীকে। সে রানীকে অমৃত ফল দিল, আর রানী ভালোবাসত ঘোড়াশালের সেই পরিচারককে। সেই ঘোড়াশালে রানী কী করলো, মানে চিন্তা করলো যে আমি এই অমৃত ফলটা আমার প্রিয়কে দিই। সে বলে সেই ঘোড়াশালের যে পরিচারক তাকে দিলেন। আর সেই ঘোড়াশালের যে পরিচারক, মানে রানীর রাজাতে প্রিয়তা বুদ্ধি নাই, ওই ঘোড়াশালে যে কাজ করে তাকে ভালোবাসে। আর এই ঘোড়াশালের যে কাজ করে পরিচারক, সে ভালোবাসে আরেক
ওই ঘাস কাটনে বালি, সে চিন্তা করলো ওই ফলটা আমি দিয়ে দিই ওকে, কিন্তু আমি ওকে ভালোবাসি। আর ওই যে ঘাস কাটে সে রাজাকে ভালোবাসে, সে ওই ফল নিয়ে চিন্তা করলো আমি তো মরে যাব ঘাস কাটনে বালি, কিন্তু আমার প্রিয় যে রাজা সে যদি বেঁচে থাকে সে রাজাকে দিল, ঘুরে ফিরে ভর্তৃহরির কাছেই ওই ফল পৌঁছালো। তো এই জগতে যে প্রিয়তা, এই জন্য বলছে এই জগতের কোনো প্রকৃতি কোনো পুরুষের দ্বারা পরিতৃপ্ত হতে পারে না বাস্তবে। প্রহ্লাদ মহারাজ বলছেন যে পুংশাস্ত্রীয় মিথুনমেতদ আশু হৃদয় গ্রন্থিম, যদিও এটা হৃদয় গ্রন্থি তথাপি কোনো অবস্থাতে কেউ পরিতৃপ্ত নয়। কেন কি মাধুর্য রসের বিকৃত প্রতিফলনে কেউ বাস্তব পরিতৃপ্তি লাভ করতে পারে না। তো সেই জন্যে বলছেন যে এই জগতের পতিরা, হে পতিব্রতা, হে সুন্দরী ব্রজরমণীগণ, এই তোমাদের যে পতি আছে না, এই পতিগুলো তোমাদের সৌন্দর্যের অভিগমন করতে পারবে না, তোমাদের পরিচর্যা করতে পারবে না, তোমাদের যে প্রেম তার দাম দিতে পারবে না। আমি পরম পতি, পতিম পতিনাম পরমঞ্চ দৈবতম, তাই আমার সন্নিধানে অবস্থান করো। নস্থেয়ম ইহস্থেয়ম ন প্রতিজাতম ব্রজম, ব্রজে ফিরে গিয়েও না। আর তোমাদের যে পতি, এক প্রকার অর্থ করছেন দুঃশীল, দুর্ভগ, বৃদ্ধ, জড়, রোগ, অধন। পতি যদি শীলহীন হয়, দুঃশীল, শীলহীন মানে সৌষ্ঠবহীন, কোনো প্রকার শিষ্টাচার বোধ নেই, পাগল, দুঃশীল, দুর্ভগ, ভাগ্যহীন হয়, ধন নাই, রোগগ্রস্ত, বৃদ্ধ, জড়, প্যারালাইসিস, আর অধনপি, ধনহীন হয়, তাহলেও সেই পতিকে, পতিব্রতার কখনো পরিত্যাগ করা উচিত নয়। অতএব তোমরা তোমাদের পতিব্রতার মতো করে দিয়ে পতি সেবা করো, তোমাদের পতির পরিচর্যা করো। অর্থ আর এক প্রকার অর্থ করছে, আরে তোমাদের এই যে পতিগুলো, এগুলো কেউ স্বামী নয়, সবগুলো জেলখানার আসামি। এগুলো জড়গ্রস্ত, জড় দেহধারী, রোগগ্রস্ত, অধন, এদের পরমার্থ ধন বলে কিছু নাই, বৃদ্ধ হয়ে যাবে, এরা জরাতুর হয়ে যাবে, এদেরকে উপাসনা করে তোমাদের কোনো লাভ নাই। আমি তোমাদের নিত্য নবযৌবনং সম্পন্ন, নিত্যপতি পুরাণ পুরুষম নবযৌবনঞ্চ, আমি আমার কাছে এসেছো, তোমাদের আর ফিরে যেতে হবে না। ন প্রতিজাত ব্রজম ইহস্থেয়ম সুমধ্যমা। শ্রবণাদ দর্শনাদ ধ্যানাদ ময়ি ভাবনুকীর্তনাদ, ন তথা সন্নিকর্ষেণ প্রতিজাত ততো গৃহান। শ্রবণাদ দর্শনাদ ধ্যানাদ ময়ি ভাব অনুকীর্তনাদ, আমার কথামৃতের শ্রবণ কীর্তন ধ্যান, কৃষ্ণ এক সামান্য অর্থ বলছেন, গোপীগণ শোনো, আমার প্রতি সকলেই প্রেম ধারণ করে, প্রিয়ন্তে ময়ি জন্তব, জীব মাত্রে আমার প্রতি প্রেম ধারণ করে, কিন্তু সেই প্রেম পরিবর্ধন করবার উপায় কি জানো? বলে প্রেমিকের মুখে আমার কথামৃত আলাপন, তাঁর ভক্ত সঙ্গে সদা রসলীলা প্রেম কথা, যে করে সে পায় ঘনশ্যাম। সেই প্রেমিকের সংসর্গে প্রেম লাভ হয়, কিন্তু অতি পরিচয়াদ অবজ্ঞা, অতি সন্নিধানে থাকলেই প্রেমটা আর থাকে না। অতএব তোমরা শ্রবণাদ দর্শনাদ ভাব ধ্যানাদ ময়ি ভাব অনুকীর্তনা, শ্রবণ কীর্তন ধ্যান আমার ভাবের অনুকীর্তন করো, তাহলেই তোমাদের প্রেমকে তোমরা হৃদয়ে ধারণ করতে পারবে। কিন্তু ন তথা সন্নিকর্ষেণ, সন্নিকর্ষের দ্বারা, নিকটের দ্বারা এই প্রকার প্রেম হবে না। আসলে প্রতিজাত তত গৃহান, ফিরে যাও। আর বিশেষ অর্থ হচ্ছে, বিশেষ অর্থ করে বলছেন শোনো, আরে যারা আমাকে দর্শন করতে পারে নাই, যারা আমার সন্নিধানে আসে নাই, তারা ধ্যানের দ্বারা অঙ্গুষ্ঠ মাত্র পুরুষ অমন্তরাত্মা, তারা ধ্যানের দ্বারা আমার নখদ্যুতির ধ্যান করবে অথবা পরমাত্মা স্বরূপের ধ্যান করবে, আর আমি স্বয়ংরূপ তোমাদের সন্নিধানে এসেছি। তোমাদের আর ওই শ্রবণ কীর্তন করে তোমাদের আর কাল ব্যয় করতে হবে না। শ্রবণ কীর্তনের ফলস্বরূপ আমি পরব্রহ্ম তোমাদেরকে আত্মসাৎ করবার জন্য এসেছি। অতএব তুমি আমার সন্নিধানে থাকো। ন প্রতিজাতম ব্রজম ইহস্থেয়ম শ্রীমধ্যমা, ব্রজে ফিরে যেও না, এখানে থাকো। তেড়া ঠাকুরের বাঁকা কথা গোপাঙ্গনাগণ বুঝে উঠতে পারলেন না। তারা শ্রীকৃষ্ণের এই প্রতিজাত তত গৃহান কথা শ্রবণ করে
বিষণ্ণ ভগ্নশ্চরণ সংকল্পশ্চিন্তামাপুদুরত্যয়া। শ্রী সুখদেব গোস্বামী পাদ বললেন, ইতি বিপ্রিয়মাকরণ গোপ্যা গোবিন্দ ভাষিতং বিষণ্ণ ভগ্ন সংকল্পা চিন্তামাপুদুরত্যয়া। কৃত্তা মুখান্নবসুচ শশনেন শশ্যদ বিম্বাধরাণি চরণেন ভুবং লিখন্তু अस्यैरुपाश्यमतिभिः कुचकुङ्कुमानि तोस्तुर्मृजेन्द्रौरुदुःखभरास्मतूष्णीम्। বিপ্রিয়মাকরণ বিউপসর্গ যোগে প্রিয়, সেই প্রিয়ের অতি প্রিয় অচ্যুতের অপ্রিয় কথা শ্রবণ করে গোপীগণ অত্যন্ত বিষণ্ণ ভগ্ন সংকল্পা, তাদের হৃদয়ে যে মনোরথ উৎপন্ন হয়েছিল সেই সংকল্প তাদের ভগ্ন হলো। গোপ্যা গোবিন্দ ভাষিতম বিষণ্ণ ভগ্ন সংকল্পশ্চিন্তামাপুদুরত্যয়াম। তারা কি করলেন? কৃত্তা মুখান্নবসুচ শশনেন শশ্যদ বিম্বাধরাণি চরণেন ভুবং লিখন্তু অস্যৈ রূপাত্তমসিভি কুচকুঙ্কুমানি তস্তুর্মৃজেন্দ্র উরুদুঃখ ভরাস্মতুষ্ণীম। চক্রবর্তী পাদ বললেন, সেই ব্রজাঙ্গনাগণ গোপাঙ্গনাগণ তারা কি করলেন বলে মস্তক অবনত করে ভূমির দিকে তাকিয়ে চরণেন ভুবং লিখন্তু, নখাগ্রের দ্বারা ভূমিতে লেখন করছেন, ক্ষিতি লেখন করছেন। গোপীগণ যেন বলতে চাচ্ছেন, হে ধরিত্রী, যেমন করে রামাবতারে প্রত্যক্ষাতা সীতাকে তুমি বিদীর্ণা হয়ে তোমার বক্ষস্থলে স্থান দিয়েছিলে, তেমনি হে শ্যামসুন্দর, আমাদের অতিপ্রিয় শ্যামসুন্দর আজ আমাদের পরিহার করেছে, তাই হে ধরিত্রী তুমি আজ বিদীর্ণা হয়ে যাও, আমাদের বক্ষস্থলে স্থান দাও। আর শশনেন শশ্যদ, তাদের শ্বাস দ্বারা তাদের অষ্ট বিম্বাধরাণি বিম্বফল সদৃশ অধর কমলটা শুষ্ক হয়ে গিয়েছে। নিচের দিকে মুখ করে শ্বাস নিচ্ছেন কেন? গোপী প্রেমের বৈশিষ্ট্য দেখালেন। গোপীগণ চিন্তা করলেন, শ্রীকৃষ্ণের বিরহ, শ্রীকৃষ্ণের বিরহ জন্য যে বেদনা আমাদের হৃদয়ে, সন্তপ্ত হৃদয়ের মধ্যে যে বেদনা রয়েছে, সেই সন্তাপ যদি নিঃশ্বাসের মধ্য দিয়ে বহির্দেশে যায় আর সেই সন্তপ্ত বায়ু যদি শ্রীকৃষ্ণের অঙ্গে লাগে, তাহলে শ্রীকৃষ্ণের ক্লেশ হবে অঙ্গে। সেই জন্য কি করলেন? তাদের সেই সন্তপ্ত নাসাবিবর হইতে হৃদয়ের সন্তাপ যখন বিনির্গত হচ্ছে, তখন সেই সন্তাপকে তারা নিজেদের বক্ষস্থলে স্থান দান করবার জন্যে অবনত মস্তক হালেন। আর বক্ষস্থলে গোপীগণের চেষ্টা কি প্রকার বলে, কৃষ্ণের সুখেই যদি সুখ, তাহলে ক্রন্দন করছে কেন? ক্রন্দন করছেন এই জন্যে হৃদয়ের মধ্যে শ্রীকৃষ্ণের বিপ্রলম্ভ, শ্রীকৃষ্ণের প্রত্যাখ্যাতা হয়ে শ্রীকৃষ্ণের বিরহে তাদের হৃদয়ের মধ্যে বিরহাগ্নি প্রজ্বলিত হয়ে উঠেছে। কিন্তু প্রিয়ের সম্মুখে ক্রন্দন করলে, প্রিয়ের সম্মুখে যদি এই প্রকার বিরহাগ্নি, গোপীগণ চিন্তা করলেন আমরা 100 কোটি রয়েছি, সকলের যদি হৃদয় নাসা বিবর হইতে, সকলের নাক থেকে নাসিকা থেকে এই প্রকার উষ্ণ বায়ু, বিরহজন্য বায়ু যদি প্রবাহিত হয়, তাহলে এই বৃন্দাবন পর্যন্ত ধ্বংস হয়ে যাবে। আর বৃন্দাবন ধ্বংস হয়ে গেলে শ্রীকৃষ্ণের অত্যন্ত কষ্ট হবে। সেই জন্য কি করলেন? বললেন তারা রোদন করে হৃদয়ে বক্ষস্থলে নয়নাশ্রু দিয়ে, নয়ন হইতে ধারা প্রবাহিত করে বক্ষস্থলে যে অগ্নি প্রজ্বলিত হয়েছে তাকে নির্বাপিত করবার জন্যে নয়নের অশ্রু বিগলিত হতে শুরু করল।